আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনের মর্যাদা কম না বেশি? আকাশ আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনুল কারীম যদি অপর পাল্লায় রাখা হয়, কোরআনের মর্যাদাটাই বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীজি বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। এই কোরআনের এতই মর্যাদা, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই কোরআন পড়ে, ইয়াদ করে, মুখস্থ করে, হাফেজ হয়, বিশ্বনবীজি বলেছেন তার মর্যাদা হলো এই, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। তার মানে কি? হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, তার মানে হারাম হালাল চিহ্নিত করে সে তার জীবনকে পরিচালনা করলো। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সে আল্লাহর কোরআন নিয়ে চললো, আল্লাহর নবী বলছেন সে সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। শুধু সেই জান্নাতে যাবে না, বরং এমন মানুষদের জন্য তাকে সুপারিশ করার অনুমতি দেবেন। বিশ্বনবীজি বলেছেন, যারা জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেবেন। তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? বেশি না? আমার ভাইরা, এটা তো বিশ্বনবীজি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশরের 21 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের মর্যাদা ভার এত বেশি, আমার কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় এই কোরআনের ভার মর্যাদার কারণে থরথর করে কেঁপে থানতান হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীজি মাঝে মধ্যে আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যেতেন, আমার উপরে মাথা দিয়ে আরাম করতেন। মাঝে মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজির উপরে ওহী যখন আনতেন, আমি নবীজির চেহারার দিকে লক্ষ্য করে দেখতে পেতাম বিশ্ব নবীজির চেহারা লাল টকটকে হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ঝরঝর ঝরঝর করে পড়ছে, আমার পা এত থরথর থরথর করে কেঁপেছে, আমি আয়েশা সহ্য করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের দিকে লক্ষ্য করেন, বিশ্ব নবীজি বিদায় হজের দিন সলক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন। একটা উটের উপরে চড়া বিশ্বনবীজি সাহাবাদেরকে সামনে করে বক্তব্য দিলে সাহাবারা লক্ষ্য করে দেখতে পেলেন আমার নবীজির চেহারা লাল টকটকে হয়ে গেছে, নবীজির চেহারা দিয়া ঘাম টপ টপ করে পড়ছে। শুধু কি তাই, আরো লক্ষ্য করে দেখতে পেলাম যেই উটের উপরে বসা ওই উটটা থরথর থরথর করে কাঁপছে, আর উটের পা গুলো শক্ত জমির ভিতরে ঢুকে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করল, গো নবী, বক্তব্য দেয়া কঠিন কাজ, এই জন্য আপনার চেহারা লাল হয়েছে, কপাল দিয়ে ঘাম ঝরতেছে। আমরা আশ্চর্য হই নাই, কিন্তু আশ্চর্য হচ্ছে যে উটের উপরে চড়া ওই উট কেন থরথর থরথর করে কাঁপছে, উটের পা গুলো কেন শক্ত জমির ভিতরে ঢুকে যাচ্ছে। এটা প্রশ্ন হওয়া স্বাভাবিক, কথা বলেন ঠিক না বেটি? আপনি স্বাভাবিক ভাবে বোঝান, এই নড়াইল জেলাতে কেউ মহিষ চড়াতে গেছে অথবা গরু নিয়ে গেছে, শক্ত জমির ভিতরে যদি মহিষ অথবা গরুর পা গুলো ঢুকে যেটা আশ্চর্যের বিষয় কিনা। সাহাবারা প্রশ্ন করলো, গো নবী, এই উট কেন থর 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 করে কাঁপে, ওটের পা গুলো কেন শক্ত জমির মধ্যে ঢুকে যায়?
আমার নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, এটা আশ্চর্যের কোনো বিষয় না, এটা হলো কোরআনের মর্যাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার উপরে সূরা মাইদার 2 নম্বর আয়াত নিয়ে এসেছেন, নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমার সাহাবারা, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার উপরে সূরা মাইদার আয়াতটা নাজিল করেছেন। এই আয়াত নাজিল হওয়ার কারণে, এই আয়াতের মর্যাদার ভারের কারণে আমি নবীর চেহারা ঘাম টপ টপ করে ঝরছে, লাল হয়ে গেছে। আমি যে উটের উপরে বসা, উট সহ্য করতে পারে নাই, থরথর করে কাঁপে, উটের পা গুলো শক্ত জমির ভিতরে ঢুকে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কোরআনের মর্যাদা কম না বেশি? এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম হবে না বেশি হবে? কিন্তু অনেক মানুষের কপাল পোড়া আছে না, কোরআন দেখলে সহ্য হয় না, কোরআনের কথা বললেও সহ্য হয় না, অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জি 3 প্রকার। চোখে দেখলে অ্যালার্জি, কথা বলেন, কানে শুনলে অ্যালার্জি, কলমের মধ্যে অ্যালার্জি, হুজুর দেখলে অনেকের রাগ হয়ে যায়, আবার হুজুরের কথা শুনলে অনেকের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণটা কি রে বন্ধু? একটাই কারণ হলো, তার কলবে আর ভালো জিনিস বলে একটু রাখবে এমন জায়গার অন্তরের মধ্যে নেই। আছে? দাড়ি টুপি ভালো না খারাপ? হ্যাঁ, এই আওয়াজ করে বলেন, দাড়ি টুপি ভালো না খারাপ? মসজিদ মাদ্রাসা ভালো না খারাপ? তাফসীর মাহফিল ভালো না খারাপ? আগে দেখতাম কোরআন হাদিস ভালো না খারাপ? বলেন। সেই কোরআনের বাধা দিত আবু জেহেল। কে? কথা বলেন, কথা বলেন। আর এখন দেখি শালা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? রাগ করছেন নাকি? হ্যাঁ, এ কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ও মুসলমানই দিয়েছে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ওর সহ্য হচ্ছে না। বাজে কথা বললাম ভাইরা আমার। আজকে সমাজের অবস্থা হয়ে গেছে, এমন মানুষ আছে সমাজের মধ্যে যারা নিজের আল্লাহর কোরআন মানে না, আবার অন্য কেউ মানুক এটাও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর এটা আবার কারা? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো কিছু। সমাজে যেগুলো চলছে সেইগুলো শুনতে রাজি আছেন না? আচ্ছা বলেন দেখি, পর্দা পুশিদা কার হুকুম? আওয়াজ করে বলেন, আল্লাহর হুকুম না? পর্দার আইন আছে কোথায়? কোরআনে নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নির্দেশ দিয়েছেন কে? এটা তো কোনো প্রধানমন্ত্রীর নির্দেশ না, এমপির নির্দেশ না, মন্ত্রীর নির্দেশ না, ইমাম সাহেবের না, মুয়াজ্জিন সাহেবের না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অনেক মানুষ আছে যারা পর্দার কথা শুনলি বলে হুজুররাই দেশটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কুষ্টা দৌলতপুর বড়গান্দিয়া স্কুলে একটা মেয়ে পড়ে, ছেলেটা চরমনার মুরিদ হয়েছে। চরমনার নির্দেশ কিন্তু খুব ভালো। কথা বলে ঠিক না? পর্দা পুশিদা করতে বলে, তোর বউকে পর্দা সইতে স্কুলে যেতে বলে, মুখটু কেটে। স্যার একদিন বের করে দিয়েছে রুম থেকে, তুমি কেন বুরকা পরে মুখ ঢেকে আসো, আমার ক্লাসে তুমি প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ ঢেলা পোশাক পরা, বুরকা পরা, হেজাব পরা এই নির্দেশ দিয়েছেন কে? এই শিক্ষকের বলা উচিত ছিল অন্যান্য মেয়েদেরকে, ও অন্য মেয়েরা তোমরা সেই দেখো তোমাদের মতন একজন বোন সে বুরকা পরে এসেছে, হেজাব পরে এসেছে, আল্লাহর নির্দেশ মেনে এসেছে, তোমাদের উচিত ওর মতন আসা। কথা বলে ঠিক না? এই কথা না বলে মেয়েটাকে অপমান করলো, অপদস্থ করলো, রুম থেকে বের করে দিল। আমরা বলতে চাই, ও শিক্ষক তুমি নিশ্চয় জানো
বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো 90 থেকে 92% মুসলমান বসবাস করে, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো লক্ষ লক্ষ হাদিস জীবিত রয়েছে, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো হাজার হাজার কওমি আলিয়া মাদ্রাসা রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ এখনো এশারের আযানের মধ্য দিয়ে ঘুমিয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ এখনো ফজরের আযানের মধ্য দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যায়। বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ এখনো নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গর্জন করে ওঠে, কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, তোমাদের মতন আরেকজন কুলাঙ্গার যদি কোরআনের এই পদ্মার মতন বিশাল একটা বিধানকে অস্বীকার করো, আর আমার মা বোনদেরকে যদি স্কুল থেকে বের করে দাও, এদেশের তাওহীদি জনতারা তোমাদের মতন শিক্ষককে স্কুল কলেজ থেকে একবার বের করে দেবে, কথা বলে ঠিক না বেটি? রাগ করলেন নাকি? কোরআনের জন্য সংগ্রাম আমরা এটা দেখবো না। আমরা আজ থেকে শপথ দেব, হাতে হাত দিয়ে নিঃশ্বাস থাকবে যতক্ষণ, কোরআন মানব ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ, কোরআনের পক্ষে কথা বলবো ততক্ষণ। কে কে রাজি আছেন যে হাত তুলে আল্লাহর দেখা? ভাইরা আমার, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন, আমাদের কলিজা কোরআন, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনেক মানুষ আছে নিজেরা কোরআন মানে না, আবার কেউ মানুক এটাও বরদাস্ত করতে পারে না। অনেকের ক্ষমতার দাপট দেখায়, কিন্তু ক্ষমতার দাপট দেখে কি কোনো লাভ হবে? কথা বলেন। এই যে কয়েকদিন, 2 দিন মনে হলো বিএনপির একজন মেয়র সাদেক হোসেন খোকা, তিনি মারা গেছে। তিনার দাপট কি কম ছিল? কথা বলেন। যদিও নাম খোকা, মনে হচ্ছে ছোট মানুষ, কিন্তু আসলে ছোট না, দাপট বিশাল ছিল। কিন্তু সাদেক হোসেন খোকা মারা গেছে, কি নিয়ে গেছে এটা আল্লাহ দেখবে, কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ক্ষমতাটা সঠিক কাজে প্রয়োগ করেছিল কিনা এটাই প্রশ্ন করবে, কথা বলেন ঠিক না বেটি? তার থেকে শিক্ষা নেওয়ার দরকার গোটা পৃথিবীর মুসলমানদেরকে, কথা বলেন ঠিক না বেটি? আমার জীবনে থাকবে না, আমার জীবনে এমন শেষ হয়ে যাবে। সাদেক হোসেন খোকা যেমন মেয়র ছিল, বিশাল বড় একজন নেতা ছিল, যার ক্ষমতার দাপটে ঢাকা থরথর থরথর করে কাঁপতো। এখন একটা মাছি দেখেও ভয় পাবে না, কথা বলেন ঠিক না বেটি? বরং ওই মাছি আর মশায় তার জন্য হয়ে যাবে জম, তার খাবার, তাকে খাবার হিসেবে ওই মাছি মশা গুলো গ্রহণ করবে, কথা বলেন ঠিক না বেটি? সুতরাং সাদেক হোসেন খোকার থেকে আমাদের মতো হুজুর থেকে শুরু করা এমপি, মন্ত্রী, মিনিস্টার, সকল মানুষের শিক্ষা নেওয়ার দরকার। আমার জীবনে একদিন শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সুতরাং 50-60 বছর হায়াতের মধ্যে থেকে আমি যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যেতে পারে, কোরআন নিয়ে যদি কথা বলতে পারি, কোরআনটা যদি বুকে ধারণ করতে পারে, এই কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিও না, এই লোকটাকে আমাকে সাথী বানিয়েছিল, জান্নাতে না যাওয়া পর্যন্ত ছাড়বো না, কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এই জন্য আসুন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করব, কোরআন শুনবো, কোরআন অনুযায়ী জীবন গড়বো, এমন মনোভাব নিয়ে আজকে বসেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভূমিকার দিকে আর যাব না। আমি আত-তাওবা, সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন একজন মুমিনের পূর্ণ গুণাবলী কি হবে এই কথাগুলো বর্ণনা করেছেন। আমরা সেই গুণগুলো শুনবো একটা একটা করে ইনশাআল্লাহ। মুমিন কে কে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলে মুমিন, কথা বলেন। সুতরাং মুমিন শুধু মুখে বললে হবে না, আমাদেরকে দেখতে হবে আসলে আমরা মুমিন কিনা, আমাদের সেই গুণগুলো আছে কিনা, এটা আমরা দেখতে চাই। লাসুনের তেলাওয়াত করে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
রাহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر الله পাক সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমার ভিতরে একটা মুমিনের পূর্ণ কি কি গুণ থাকলে সে প্রকৃত মুমিন এই কথাগুলো একটা একটা করে তুলে ধরেছেন। আল্লাহ যদি তৌফিক দেয় আমি একটা একটা করে মুমিনদের পূর্ণ গুণগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ। আবার এই কথা মনে করেন না যে কুষ্টিয়ার হুজুর মাইক ধরেছেন না জানি কখন ছাড়ে। আমি ওই হুজুরের মতন আলোচনা করতে চাই না। এক হুজুর নাকি চোখ বন্ধ করে আলোচনা করেছে, রাত 4টার সময় চোখ বন্ধ করে মুনাজাত দিয়েছে, চোখ খুলে দেখে শ্রোতায় একজন। কয়জন? একজন। হুজুর চিন্তা করলো যাক একটা লোক তো আল্লাহ পাওয়া গেছে। বলছে বাবা তুমি বড় আল্লাহওয়ালা, সব মানুষ চলে গেছে আর তুমি বসে আছো। ও হাতা এভাবে গুটিয়ে বলছেন হুজুর আমি বড় আল্লাহওয়ালা না, আমি হলাম মাইক আলা। আমার মাইক যদি না থাকতাম সবার আগে চলে যেত। এখন আমি ওই হুজুরের মতো চোখ বন্ধ করে আলোচনা করব না, যুবক মানুষ চোখ খুলে খুলে আলোচনা করব। আপনাদের উঠা উঠে শুরু হয়ে গেলে তার আগে শেষ করে দেব। শুনতে রাজি আছেন তো? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, হজের নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমে নামাজের ব্যাপারে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ রোজার ব্যাপারে আদেশ দিলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনুরূপভাবে আল্লাহ পাক হজের নির্দেশ দিলেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। অনুরূপভাবে तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে আরেকটা নির্দেশ দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিলেন, রোজার নির্দেশ দিলেন, হজের নির্দেশ দিলেন। আল্লাহ পাক तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বললেন ও হে ঈমানদারেরা তোমরা যদি অপরাধ করে থাকো, গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে আসো। আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ কথাগুলোকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় একটা মুমিনের 9টা গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বপ্রথম গুণ আল্লাহ ডেকে বললেন আত-তাইবুন। 1 নম্বর গুণ হলো তওবাকারী। মুমিনের গুণ 1 নম্বর কি বলেন? তওবা করা। কি করা? তওবা করা। কেন তওবা করব? জীবনে অপরাধ করেছে এমন কোন অপরাধ ছাড়া মানুষ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? অপরাধ নেই এমন কোন মানুষ নেই, বরং অপরাধ নেই যারা বলে আমি বলবো এই হলো ইবলিসের টাটকা খালাতো ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাই কেবল বলতে পারে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে? আছে না? নড়াইলে মনে হয় না আমাদের কুষ্টিয়াতে আছে। হুজুর মুখে দাড়ি টুপি এগুলো না থাকলে কি হবে, টাটকা ঈমানদার আমি। বহুত মানুষ আছে আমাদের কুষ্টিয়ায়।
নামাজ এক ওয়াক্ত পড়ে না, পিছলে খেয়ে পড়লেও ঈদের দিনেও নামাজ পড়ে না। আবার যদি হুজুরদের সাথে তর্কে লাগে দেয়, মানে ওর থেকে বড় আলেম আর বাংলাদেশ আর একটা না। আমি বলবো এলো টাটকা ইবলিসের খালাতো ভাই। ইবলিস বলছে আর আনন্দ করেছে, ভাই তোর মতন লোক গ্রামে একটা করে থাকলে আমাদের আর লাগবে না। কথা বলেন, ওই রকম লোক একটা করে গ্রামে থাকলে আর দ্বিতীয় ইবলিস লাগবে না, ওই যথেষ্ট। বলে তুই আমার পদ পেয়েছিস। কথা বলেন ঠিক না বেটি? কারণ কি বিশ্ব নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান সব ভুলের মধ্যে রয়েছে, কিন্তু সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে ভুল করার পরে নিজের ভুলকে স্বীকার করে। এই মানুষটা হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন একজন মুমিন যিনি হবেন, এই মুমিনের এক নম্বর গুণ হবে ওই মুমিনটা আল্লাহ পাকের কাছে তওবা করবে। কারণ তওবাকারী বান্দাকে মহান আল্লাহ পাক বেশি ভালোবাসেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন এই পৃথিবীতে যারা অপরাধ করে, অন্যায় করে, এরপরে আমার কাছে ফিরে আসে, তওবা করে, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে অপরাধ করলে ফিরে যেতে হবে কার কাছে? তওবা করতে হবে কার কাছে? আর আওয়াজ করে বলতে হবে তওবা করতে হবে কার কাছে? এখন তওবা হলো দুই প্রকার, ক্ষমা পেতে হলে তিনটা শর্ত। কয়টা শর্ত? ক্ষমা চাওয়ার জন্য তিনটা শর্ত। এই তিনটা শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে তার তওবা কবুল হবে। আর এই তিনটা শর্ত অনুযায়ী যদি তওবা না করে, সে আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়লেও তার তওবা কিন্তু কবুল হবে না। সেই তিনটা শর্ত কি বলবো? এক নাম্বার শর্ত হলো অপরাধ যার কাছে, ক্ষমাও তার কাছে। কথা বলেন, পিছনের ভাইরা বলেন, অপরাধ যার কাছে, ক্ষমাও তার। মানে হলো ইবাদত দুই প্রকার, হক হলো দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। কি বললাম? একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। বান্দার হক আর আল্লাহর হক। কেউ যদি বান্দার হক নষ্ট করে শুধু আল্লাহর কাছে তওবা করে, তাহলে তার তওবা কিন্তু কবুল হবে না। ও চুরি করেছে মানুষের রাস্তার টাকা পয়সা সব বেড়ে পকেটের মধ্যে ঢুকিয়েছে, আছে না নাই? কালভাটের টাকা, ব্রিজের টাকা, দুর্নীতি যত আছে সব পেটের মধ্যে ঢুকিয়েছে। এখন বুড়ো হয়ে গেছে, হজ বের হচ্ছে, আল্লাহ জীবনে এইসব কাজ তওবা করে দে। এরকম লোক আছে না? হাজি সেজে এসেছে, মাথায় পাগড়ি, অথচ সারা জীবন দুর্নীতি করে করে, সুদের আর ঘুষের ব্যবসা করে করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরকম মানুষ নড়াইলে না আমাদের কুষ্টিয়াতে আছে। নড়াইলে আছে নাকি? না, সব আল্লাহর ওলিয়ারা। তওবার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো অপরাধ যার কাছে করেছে ক্ষমাও তার কাছে নিতে হবে। আপনি অপরাধ করেছেন জনগণের কাছে, জনগণের হক নষ্ট করেছেন, জনগণের অধিকার নষ্ট করেছেন। এখন আপনাকে ওই জনগণের হক আদায় করতে হবে, অথবা বলতে হবে ভাই আমি তোমাদের হক নষ্ট করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। নড়াইল এলাকার মানুষ যদি বলে ভাই তুমি না বুঝে হক নষ্ট করেছো, আমি ক্ষমা করে দিলাম, তাহলে ওই লোকটা ক্ষমা পাবে। আর যদি বলে না তুই আমাদের হক নষ্ট করলি কে দিতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষের নামে মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে, অপরাধ নাই কিছুই, শুধু এলাকা ভিত্তিক প্রতিহিংসা আছে না নাই? আপনাদের এলাকা আছে নাকি? আমি মানে আমাদের এলাকায় হয়তো এই জন্য আমি টার্গেট করে বলছি, আপনারা যদি কি মাইন্ড নেন না, হ্যাঁ মাইন্ড নেন না। আমাদের এলাকায় এরকম হয়, প্রতিহিংসা। ওই লোকটা কথা শোনে না, এখন কি করছে, ওকে 140 ধারা জারি করে দিয়ে ও যেখানে যাবে ওকে ধর। কথা বলে ঠিক না বেটি? এমন কাজে ঢুকাই দিয়েছে, ও জীবনে কোনো পেট্রোল বোমও দেখে নাই। ও বলছে ও হলো ঢাকাতে যেই পেট্রোল বোমা মারছে। ও ঢাকা কেমন তা আছে না, কোন দিক দিয়ে যেতে হয় তাও জানে না। এটা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। আলহামদুলিল্লাহ, অনেক শান্তশিষ্ট এলাকা। আল্লাহ যেন এই এলাকার উপর আরো রহমত বর্ষণ করে, বলেন আমিন। ভাইরা আমার, তওবার জন্য
তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো অপরাধ যার কাছে ক্ষমাও তার কাছে। বিশ্বনবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় হবে ওই মানুষটা, যেই মানুষটা পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। কারা কারা? বিশ্বনবীর হাদিস শোনাচ্ছে, আল্লাহর নবী বলেন, বিশ্বনবী কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন বিচারের রাত সিংহাসনে বসবেন, আল্লাহ পাক বলবেন, আয় গোলাম, আমি তোমাদের আজকে ইনসাফের বিচার করব, তার প্রতি 4 আনাও যাররা পরিমাণ জুলুম করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহ ডেকে বলছেন যে যা করেছে তার সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করব, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের রাত সিংহাসনে বসে যাবেন, বান্দা সব চলে আসবে। আল্লাহ নবী বলেন পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর একজন বান্দা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ আমল দেখে খুশি হয়ে যাবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার গোলাম, পাহাড় পরিমাণ আমল নিয়ে আমার দরবারে হাজির হয়েছো, যাও যাও যাও, আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না, আমি তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম, যাও জান্নাতের দিকে যাও। আল্লাহর গোলাম যখন জান্নাতের দিকে যাবেন, ঠিক এমন সময় আরো কিছু মানুষ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবেন, মালিক, আজকে ইনসাফের বিচার তোমাকে করতে হবে। আল্লাহ বলবেন, অবশ্যই করব। আল্লাহ, তুমি যদি ইনসাফের বিচার করো, ওই যে লোকটাকে তুমি জান্নাত দিচ্ছ, ওই লোকটার থেকে আমি কিছু পাওনাদার আছে, এই পাওনা না মিটানো পর্যন্ত ওকে তুমি জান্নাতে যেতে দিও না। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবে, আমার ফেরেশতা, দৌড় দে দৌড় দে, আমার বান্দাকে আমার সামনে নিয়ে আয়। আমার বান্দার বিরুদ্ধে কিছু মানুষ অভিযোগ করেছে, এই অভিযোগগুলো না মিটানো পর্যন্ত আমি ওই বান্দাকে জান্নাতে দিতে যেতে পারি না। বলে কি? আল্লাহর গোলাম চলে আসবে, দাঁড়িয়ে যাবে কাঠগড়ায়, আর কিছু মানুষ যারা অভিযোগ করেছে তারাও দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন, গোলাম, তোমাদের অভিযোগগুলো এখন বলো, আমি আমার বান্দার বিচার করে এরপরে আমি জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। এবার বলবো, মালিক, আমার অভিযোগ হলো আমি ছিলাম সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, আমার ক্ষমতা ছিল না। এই লোকটা ছিল আমাদের এলাকার সবচেয়ে ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, তার কথায় মানুষ উঠত বসত, কিন্তু আমাকে অন্যায় কাজ করতে বলেছে, আমি তার কথা শুনি না। এই জন্য আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছিল। ওই মিথ্যা মামলায় একদিন নয়, 2 দিন নয়, ও মালিক, 1 বছর 2টা বছর কারাগারে ছিলাম। এতে আমার খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকা। আমার ছেলে সন্তানগুলো হাউমাউ হাউমাউ করে কেঁদেছিল। তারপরে আমার সন্তানগুলোকে আদর দিতে পারি না। আমার স্ত্রী আমি জীবিত থাকতে বিধবা সেজে গিয়েছিল, খেতে পাই নাই, মানুষের দরে দরে গিয়েছিল। এই বিচার তুমি যতক্ষণ পর্যন্ত করবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই লোকটা যা বলছে সব কি সত্য? ও বলবে, মালিক, সব কথাগুলো সত্য। তাহলে এখন কি করবে বল? 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিয়ে দে। আল্লাহর গোলাম ডেকে বলবে, আল্লাহ, কিয়ামতের ময়দানে তো হাত ফাঁকা, কোনো টাকা পয়সা নাই, এখন আমি কি করব? আল্লাহ বলবেন, কোনো অর্থের দরকার নাই, পাহাড় পরিমাণ সওয়াব আছে, ওই সওয়াব থেকে এখন আমার বান্দাকে দিয়ে দে। দিয়ে দেওয়া হবে। হাদিসটা সংক্ষেপে বলছে, আরেকজন বলবে, মালিক, এই লোকটা আমার 50,000 টাকা জোর করে নিয়ে নিয়েছিল। আমি দুনিয়ার মেম্বারের কাছে গিয়েছিলাম, চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, এমপির কাছে গিয়েছিলাম, দুনিয়ার কোনো মানুষ আমার মামলা নেয় নাই। কারণ ছিল ওই লোকটার ছিল কঠিন প্রভাব, আমাকে আমার হক সে দুনিয়াতে আদায় করেন, এখন তুমি দাও। আল্লাহ বললেন 50,000 টাকা পরিমাণ করে সব দিয়ে। আরেকজন দাঁড়িয়ে বলল, আল্লাহ, আমার একটা ঘুষি মেরেছিল,
বলে ঘুষি রোজনারা সব শেষ, এইভাবে সব গুলো তার শেষ হয়ে যাবে, কিন্তু এখনো মামলা দায়েরকারী বহুত মানুষ বাকি থাকবে। আল্লাহকে ডেকে বলবে মালিক আমাদের তো অনেক অভিযোগ রয়েছে, এখন কি দিবা আল্লাহ, তুমি তাড়াতাড়ি করে দাও। আল্লাহ ডেকে বলবেন আমার বান্দার পাহাড় পরিমাণ সব শেষ হয়ে গেছে, এখন দেওয়ার মতন আর কিছুই নাই। একটা কাজ কর, তোদের যে গুনাহ আছে ওই গুনাহটা ওর ঘাড়ের উপরে চাপিয়ে দে। বিশ্বনবীজি বলেন কিয়ামতের ময়দানে এই মানুষটা হবে সবচেয়ে বড় অসহায়। পাহাড় পরিমাণ আমল নিয়ে যাওয়ার পরেও এবার পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়া কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে যাবে। এখন বলেন হকুল ইবাদ ক্ষমার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? হাজি হজ করে আসেন আর যাই করে আসেন, মাথায় পাগড়ি লাগান আর জুব্বা লাগান আর যাই লাগান লাগানো, মানুষের হক নষ্ট করে অধিকার নষ্ট করে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা ভুল। কথা বলেন ঠিক না বেঠিক? আর কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? পিছনের ভাইদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, হাত জাগান দেখে কাদের কাছে ক্লিয়ার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ের আপনারা কি বিরক্ত বোধ করছেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, হকুল ইবাদের গুনাহ যে মাফ হয় না, আপনাদের কাছে ছোট্ট একটা বাইজিদ বুস্তামির জীবনী বলবো। হ্যাঁ, হযরত বাইজিদ বুস্তামি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিল, এতে কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোন সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? দুই হাত তোলেন। সন্দেহ নেই। ভাইরা আমার, এই বাইজিদ বুস্তামি আল্লাহকে একদিন ইলহামের মাধ্যমে কথা বলছেন, হজের মৌসুম। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ এবছরে হাজিরা হজ করতে এসেছে, তুমি কতজন হাজিদের হজ কবুল করছো একটু কি আমারে জানানো যায় না? আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ পাক কি হাতটা ফিরিয়ে দেয়? কথা বলেন। আল্লাহ ডেকে বললেন, বাইজিদ তুমি জানতে চেয়েছো এই বছর কতজন হাজিরা হজ করেছে, কাদের হজকে তুমি কবুল করেছো? আল্লাহ পাক ডেকে বললেন, বাইজিদ 6 লক্ষ মতন হাজি হজ করেছে, আমি আল্লাহ সব হাজিদের হজ কবুল করেছে, কিন্তু একজন কপাল পোড়া আছে, তার হজকে আমি কবুল করি না। বাইজিদ আল্লাহকে ডেকে বলছেন, মালিক লোকটার নাম কি, পরিচয় কি বলো? আল্লাহ ডেকে বললেন, বাইজিদ লোকটার নাম হলো হারুন। কি নাম বললাম? আল্লাহ কোথায় আছে হারুন, একটু আমারে বলো, আমি হারুনের চেহারাটা একটু দেখতে যাই। আল্লাহ পাক ডেকে বললেন, বাইজিদ যাও সাফা মারওয়া পাহাড়ের ওই মাঝখানে দেখো, হারুন গড়াগড়ি পানি আর চিৎকার দেয়, ওই মানুষটার হজ আমি আল্লাহ কবুল করি না। বাইজিদ বুস্তামি ছোটা চলে গেলেন, যে দেখতে পেলেন মরুপ্রান্তরের মধ্যে একজন যুবক চিৎকার করে আর বলে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। চিৎকার দিয়ে দেখা দে আর চিৎকার দিয়ে দেখা দে। হযরত বাইজিদ পাশে যে দাঁড়িয়ে গেলেন, দেখে বলে, হে যুবক তোমার নাম কি? এত জোরে জোরে চিৎকার করো কেন? এত জোরে জোরে কান্না কাটি করো কেন বলো? হারুন ডেকে বলছে, ও বাইজিদ তুমি আমারে চেনো না, কিন্তু আমি তোমারে চিনি। বলে, তাই নাকি? আমারে তুমি চেনো? বলে, হ্যাঁ তোমারে আমি চিনি। বলে, তোমার নাম হলো বাইজিদ, আমার নাম হলো হারুন। হারুনের দিকে তাকে দেখে একটা হাত নাই, একটা পা নাই, শুধু চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বাইজিদ দেখে বলছে, ও হারুন কি হয়েছে তোমার?
হাত নাই কেন, পা নাই কেন, এত জোরে জোরে চিৎকার দেওয়ার কান্নাকাটি করো, গড়াগড়ি করো, বিষয়টা কি আমার একটু বলো। বাইজিদকে হারুন ডেকে বলছেন, বাইজিদ, যে মার খেদমত করে তুমি আল্লাহর এত বড় ওলি হয়েছো, আমি হারুন সেই মার সাথে বেয়াদবি করে আজকে জাহান্নামের আসামি হয়েছি। বাইজিদ ডেকে বলছেন, হারুন কি হয়েছে তোমার বলো। হারুন ডেকে বলছেন, ও বাইজিদ, আমার হাতের দিকে তাকাও, আমার একটা হাত নেই, আমার একটা পা নেই। কারণ কি শুনবা, এই হাত দিয়ে আমার মাকে বারবার প্রহার করতাম, এই পা দিয়ে আমার মাকে বারবার লাথি মেরেছি, কিন্তু যখন জীবনের শেষ মুহূর্তে এসে বুঝতে পারলাম আমি অন্যায় করেছি, অবিচার করেছি, আমার হাত আমি একটা কেটে ফেলেছি, আমার পা আমি একটা কেটে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য আমি হজ করতে এসেছি। জানি না ও বাইজিদ আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। বাইজিদের যে হারুনের দৃশ্যটা দেখে হযরতে বাইজিদের অন্তরের ভিতরে মায়া লেগে গেছে। আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে হাত তুলে ডেকে বলছেন, আল্লাহ, হারুনের অবস্থা দেখে আমার বড় মায়া লেগে গেছে, কারণ মার সাথে বেয়াদবি করার কারণে এটা হাত সে কেটে ফেলেছে, পা সে কেটে ফেলেছে। মালিক, তুমি তার হজ কবুল করো নাই, বুঝতে পেরেছে। আল্লাহ, হারুনকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বাইজিদকে ডেকে বলছেন, বাইজিদ, তুমি কেন হারুনের জন্য ক্ষমা চাও? না না না, হারুনের জন্য ক্ষমা চাবে না, ক্ষমা চাবে না। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ কেন ক্ষমা যাব না? আল্লাহ ডেকে বলেন, বাইজিদ, হারুন আমি আল্লাহর কাছে অপরাধ করে নাই, আমি আল্লাহর কাছে যদি বাইজিদ হারুন যদি অপরাধ করত আর হজের মৌসুমে সে যদি গড়াগড়ি পারতো, কান্না করতো, আমি আল্লাহ এতক্ষণ তার জীবনের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু হারুন তো অপরাধ করেছে তার মার কাছে, সেটা হলো হকুল ইবাদ, তার মার হক সে নষ্ট করেছে। আমি আল্লাহ কেমনে মাফ করব? আমি তাহকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক তো ইনসাফের বিচার করব। সুতরাং হারুনের মা যতক্ষণ পর্যন্ত হারুনকে ক্ষমা করে দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করে দেব না। ভাইরা আমার, এই বাইজিদ বুস্তামের হারুনের জীবনের দিকে কি বুঝলাম? মানুষ যদি হক নষ্ট করে, মানুষের বাবা মার যদি হক নষ্ট করে, প্রতিবেশীর যদি হক নষ্ট করে, ওই মানুষটা হজ করার পরে কান্নাকাটি করলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু হকুল ইবাদের গুনাহটা মাফ করেন না। কথা বলেন ঠিক না বেটি? পক্ষান্তর আমার ভাইরা বুঝানোর জন্য বলছি, হকুল্লাহ যেটা আল্লাহর সাথে যে হকগুলো সম্পর্ক, যেমন নামাজ পড়া, রোজা রাখা, কেউ জেনা করেছেন সে আল্লাহর হক নষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এমন অপরাধগুলো যদি কোনো বান্দা করে থাকে, মহান রব্বুল আলামিন নের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কাঁদবে, ওর চোখের পানিটা নাকের ডুগায় আসার আগে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেমন বিশ্ব নবীর দরবারে হাদিস থেকে বলছি, বিশ্ব নবীর দরবারে একজন মহিলা আসলেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি জেনা করেছি, এর জন্য দুনিয়াতে যে শাস্তি হয় এই শাস্তি আপনি দেন, আমি পরকালে আসামি হয়ে যেতে চাই না, দুনিয়ায় থেকে শাস্তি নিয়ে আমি পরকালে যেতে চাই। বিশ্বনবী যে মুখটা ফিরে নিয়ে বলছেন, না তুমি জেনা করো নাই, ফিরে যাও। মহিলা আবার দেখে বলতেন, ওগো নবী, আমি সত্যি করে বলছি আমি জেনা করেছি, আমি পাপের বোঝা নিয়ে জাহান্নামে যেতে চাই না, আমি দুনিয়ায় থেকে পাপটা মোচন করে আল্লাহর সাথে আমি দিদার করতে চাই। নবী গো, দুনিয়াতে ইসলামের আইন অনুযায়ী যে বিচারটা হয় ওই বিচার করে আপনি আমাকে পরকালে যাওয়ার ব্যবস্থা করে দিন। নবী যাবার থেকে বললেন, না না না,
তুমি জেনা করো নাই, ফিরে যাও। মহিলা হাউমাউ করে বার কেঁদে দিয়েছে, কেঁদে বলছেন নবী গো, আমি বারবার করে বলছি, আমি কসম খেয়ে বলছি, আমি জেনা করেছি, জেনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, দুনিয়ায় থেকে বিচার নিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনটা বার যখন স্বীকার করলেন মহিলা, যেহেতু মহিলার কোনো সাক্ষী প্রমাণ নেই, এই জন্য নবীজি চাইলেন যে বারবার যেন সে স্বীকার করে, কারণ একটা বিচার হবে, ওই বিচারটা যেন কোনো সন্দেহ না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিশ্ব নবীজি চাইলেন তিনটা বার যখন স্বীকার করেছেন, আল্লাহর পয়গম্বর বললেন অবশ্যই তুমি যেহেতু তিনটা বার স্বীকার করেছো, অবশ্যই শরীয়তের আইন অনুযায়ী তোমার বিচার হবে। শরীয়তের আইন হলো জিনাকারী যুবক আর যুবতী যদি হয় তাহলে 100টা বেতের আঘাত করতে হবে, আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাকে মাথা পর্যন্ত মাজা পর্যন্ত পুঁতে তাকে সঙ্গে সার করতে হবে। এটাই হলো আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বিশ্ব নবীজি বললেন অবশ্যই তোমার বিচার হবে। এখন আসো, জানা করেছো, জানা করার কারণে তোমার গর্ভে কি কোনো সন্তান ধারণ করেছো? মহিলা হাউমাউ করে কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছেন ওগো নবী, আমি তো সন্তান ধারণ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন মারা, বিচার তো অবশ্যই তোমার করব, কিন্তু আমি নবী হয়তো কারো হক নষ্ট করতে পারি না। তুমি অপরাধ করেছো, কিন্তু সন্তানটা তো কোনো অপরাধ করে নাই। সুতরাং সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার উপর বিচার কার্য ফয়সালা করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাও, ফিরে যাও। মহিলা হাউমাউ করে কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছে আল্লাহ, আল্লাহর নবীকে ডেকে বলছেন নবী গো, আমাকে আপনি ফিরিয়ে দিতে চান। সন্তান যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার বিচার হবে না। এগো রাসূল, আমি যদি এই কয়েকদিনের মধ্যে মারা যাই, তাহলে আমার জীবনের গ্যারান্টি কে দেবে? আমি তো চাচ্ছি জীবন থেকে পাপগুলো মুছে নিয়ে কবরে যেতে। আল্লাহর নবীটাকে বললেন মারে, হায়াতের গ্যারান্টি তো আমি তোমাকে দিতে পারবো না, তবে হ্যাঁ তোমার জন্য আমি দোয়া করে দেব, মহান আল্লাহ পাক যেন তোমাকে ওই দিন পর্যন্ত হায়াত দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হায়াতের গ্যারান্টি কি কারো আছে? আর আওয়াজ করে বলেন আছে। এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন 5টা ইলম রেখেছেন। কয়টা ইলম বললাম? 5টা জ্ঞান রেখেছেন। যেই 5টা জ্ঞান পৃথিবীর কোন মানুষকে মহান রব্বুল আলামিন দেন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই 5টা জ্ঞান পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কোন নবীকেও আল্লাহ দেয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই 5টা জ্ঞান কি কি বলবো? আল্লাহ ডেকে বললেন ইন্নাল্লাহ ইলমুস সাআ। আল্লাহ পাক ডেকে বললেন কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র আল্লাহই জানেন কিয়ামত কবে হবে, এছাড়া দুনিয়ার কোন মানুষ, কোন নবী পর্যন্ত জানে না ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কখন সংঘটিত হবে, দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত জানেন না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার দেশে মাঝে মধ্যে খবর পেয়ে যায় অমুক দিনে কিয়ামত হবে, আছে না নাই? আমি তখন ছোট, 2000 সাল, হঠাৎ করে বললো যে আগামী শুক্রবারে কিয়ামত হবে। এখন আমার দেশের যুবকরা, আপনাদের দেশে কি হয়েছিল আমি জানি না, আমার কুষ্টিয়ার যুবকেরা চিন্তা করলে এই যুবক বয়সে বিয়ে শাদী করলাম না, বিয়ের যে কি স্বাদ তাও বুঝলাম না। মোটামুটি 1 সপ্তাহ টাইম আছে বিয়ের কাজটা সেরে। হয়েছিল নাকি আপনাদের নড়াইলে? হ্যাঁ হয়েছিল না 2000 সালে? আগামী শুক্রবার কিয়ামত হয়ে যাবে। আর আমার মা বোনেরা বলল যে মারা তো যাবই, এত টাকা পয়সা ধন সম্পদ রেখে কি করব?
মোটামুটি যা যার দরকার খাওয়া দাওয়া প্রস্তুতি নিয়ে নাও। কথা বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, আচ্ছা বলেন দেখি, এই যে বিভ্রান্তিকর একটা কথা বললো আর আমরা মুসলমান হয়ে সেটা বিশ্বাস করলাম, কেন বিশ্বাস করলাম? এই কোরআনটা না জানার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনটা যদি জানতাম তাহলে কখনোই আমরা ওই কথাকে বিশ্বাস করতাম না। ভাইরা আমার, বিশ্বাস এই জন্যই করেছি যেহেতু কোরআনের জ্ঞান, কোরআনের ইলম আমাদের ভিতরে নাই। আমার ভাইরা দেখেন, আল্লাহ পাক এই পাঁচটা জ্ঞানের কথা কোরআনুল কারীমে সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক দেখে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এক নম্বর জ্ঞান, সূরা লুকমান একবার শেষ তিনটা আয়াত, শেষ নম্বর আয়াত আল্লাহ বললেন ইলমুস সা, কেউ জানে না। ওয়াইনাজ্জিলুল গায়স, আকাশ থেকে বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, পৃথিবীর কোন মানুষ জানে না, জানে কে? কালকে গত পরশুদিন একজন আমার সামনে বলছে, হুজুর আগামী 5 তারিখ থেকে এমন বৃষ্টি শুরু হবে আর ছাড়বে না। আমি বললাম, ভাই তুমি কেমনে জানলা? ভাই টিভির পর্দায় বলেছে। আমাদের টিভির পর্দায় বলেছে, আল্লাহ বলছেন ইনাজ্জিলুল গায়স, আকাশ থেকে বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে, কোন জমিনে হবে, নড়াইলে হবে না কুষ্টিয়ায় হবে, যশোরে হবে না ইন্ডিয়ায় হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? 5 তারিখ গেল, 6 তারিখ গেল, এখন পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি হলো না। ইলমের মালিক কে? বৃষ্টি দেনওয়ালা জাত কে? আওয়াজ করে বলে। ওরা যাই খবর যাই পড়ুক না কেন, আমার দেশের কিছু পাফাটা মূর্খ আছে, ওরা এমন বিশ্বাস করাই করে, ওরা কিন্তু এই কথা বলে না যে আগামী 5 তারিখে বৃষ্টি হবে। বলে নাকি? বলে আগামী 20 তারিখে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে, প্রভাবও জানাচ্ছে। কথা বলে ঠিক না? কিন্তু এই দেশের কিছু পাগল সাইজের মানুষ আছে, ওরা এমন বিশ্বাসই করে নিয়েছে, ও তো দেখেন জিবরাইল আলাইহিস সালাম আসে, এসে বলে যে হবে না, ও বিশ্বাস করছে। বলে তোমার কথা বিশ্বাস করা যায় নাকি? টিভিতে বলল পাগল ছাগল। আল্লাহ বললেন ইনাজ্জিলুল গায়স, এই 2 নম্বর জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আমি দিই নাই। আছেন কার হাতে? 3 নম্বর জ্ঞান কি? আল্লাহ ডেকে বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর জ্ঞান হলো মায়ের গর্ভে যেই সন্তানটা আল্লাহ দেয়, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, জানে কে? কে বলছে আল্লাহ জানে? আমার দেশের ডাক্তাররা জানে। আছে না নাই? তাহলে আল্লাহ বললেন কেউ জানে না, আর আমরা যে চালটা ছাড়া করলি বলে দেয়, সাংঘর্ষিক হয়ে গেল না? আল্লাহ বলল পৃথিবীর কোন মানুষকে জ্ঞান দিই নাই। এই কোরআন সূরা লুকমান প্রমাণ। আর ডাক্তারের কাছে গেলি বলে দেয় ছেলে হবে না মেয়ে হবে। অনেকে আবার মেয়ের কথা শুনে মুখটা কালা করে বসে থাকে, দেখা যায় পরে ছেলে হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ চ্যালেঞ্জ ঠিক আছে। আল্লাহ বলছেন যে তোমরা যখন ছল করো, আলতাছলা করো, ওটা কোন সময়? যখন আমি পূর্ণ গঠনটা দিয়ে দিই। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, পূর্ণ গঠন হওয়ার আগেকার দাদার শক্তি আছে বলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ সমাজ মায়ের গর্ভের ভিতরে যে এক ফোঁটা নাপাক পানি চলে যায়, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি সন্তানটা ছেলে দেব না মেয়ে দেব না হিজড়া দেব, পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? 4 নম্বর জ্ঞান, আমার তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী কালকে কি খাবে, কার কপালে কি রিজিক আছে, পৃথিবীর কোন মানুষ জানে না, জানে আমার আল্লাহ। কে জানে? হুজুর জানি না মানে মোষের গোশত কিনেই খাবো, আছে না নাই? ওই যে একজন না বাজারে যাচ্ছে গরু কিনতে,
তো গেলে আমাদের মতন মনে করে হুজুর, আমার ভাইজানের মতন আরেকজন ব্যক্তি যারা কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, বলে কি বলে না? বলছে ভাই তুমি কোথায় যাও? বলছে গরু কিনতে যাচ্ছি। তো বলছে ভাই ওইভাবে না বলে তুমি বলো ইনশাআল্লাহ যে গরু কিনবো। বলো তোর ইনশাআল্লাহ, তোমাদের মৌলবীদের কাজ খালি ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহর মধ্যে আছে কি? শেষ পর্যন্ত হুজুর বোঝানোর চেষ্টা করেছে ভাই ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায় তাহলে কিনবো। বলছে তোমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি মানি না। চলে গেছে গরুর হাটে। আপনাদের নড়াইল আছে কিনা জানি না, আমাদের কুষ্টিয়াতে আছে, মাঝে মধ্যে পকেটের মধ্যে কিছু থাকলে বের করে নেয়। আপনাদের এলাকায় কি বলে এটা? পকেট মার। আমাদের এলাকায় বলে। আপনাদের এলাকায় কি বলে? পকেট মার বলে। মাশাআল্লাহ, একটা ভাষা মিলে গেছে। আল্লাহু আকবার। পকেট মার গরু বেচারাও দাম করেছে কত হাজার নেবা? ৬০,০০০। ৫৫,০০০ দেওয়া যাবে না? ১,০০০ দেন। মোটামুটি ৫৬,০০০ টাকাতে কিনেছে। কিনার পরে টাকা দিতে যেয়ে দেখে বলছে ইনশাআল্লাহ টাকা নাই যে ভাই। মন টন খারাপ করে চলে আসছে। এখন সামনে সে হুজুরের সাথে দেখা। হুজুর বলছে কি ভাই সে গরু কই আপনার? ও কাঁদো কাঁদো কণ্ঠে বলছে ইনশাআল্লাহ হুজুর টাকা সব শেষ, গরু কিনা হয় না। কি হয়েছে? বলছে পকেট মার সব বের করে নিয়েছে। আচ্ছা বলে যে এখন ইনশাআল্লাহ বলে কি কাজ হবে? হ্যাঁ, যেই সময় বলার দরকার তখন ইনশাআল্লাহ বলে নাই, এখন মেরে নিয়েছে এখন বলছে ইনশাআল্লাহ। এখন তো বলার দরকার ছিল ইন্না লিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক এলাকার মানুষ ভুল করে, কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন আল্লাহু আকবার, এটা জানে না। কিন্তু আমি মনে করি নড়াইল এলাকার মানুষ ভুল করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভুল করবেন নাকি? কারণ নড়াইল এলাকার মাটি তাফসীর মাহফিলের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেঠিক? নড়াইল এলাকার জমিন মাদ্রাসা মসজিদের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অন্য এলাকার মানুষ ভুল করতে পারে, এই এলাকার মানুষ ভুল করতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে ৪ নাম্বার এলেম হলো আল্লাহর কাছে আছে, সেটা হলো আগামীকাল কে কি খাবে, কার রিজিক কি আছে পৃথিবীর কোন মানুষ জানে না। জানে কে? আর একটা আওয়াজ করে বলেন জানে কে? এই জন্য দেখা যায় বাজারে গেছে, গরুর গোশত কিনেছে, ছাগলের গোশত কিনেছে, বিবিকে ডেকে বলেছে সুন্দর করে রান্না করো, আমি বাজারে যাব আর আসবো, এসেই কিন্তু খাবো, তাড়াতাড়ি করে রেডি করে। এরকম হয় কি হয় না? কিন্তু বাজারে আসলো, বিশাল গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। কোথায় থেকে একটা ইট মাথার উপরে এসে লেগেছে, মাথাটা দুটুকরো হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। এখন হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তার বলেছে কলা আর পাউরুটি ছাড়া খাওয়া যাবে না। আছে না? নাই। এজন্য বন্ধুরা আমার, রিজিকের মালিক কে? আগামীকাল কার জিম্মায় কোন খাবার আছে পৃথিবীর কোন মানুষ জানে না। জানে কে? ৫ নাম্বার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলছেন ৫ নাম্বার জ্ঞান পৃথিবীর কোন মানুষের কাছে নাই, তা হলো কার মৃত্যু কোন জায়গায় হবে দুনিয়ার কোন মানুষ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে মৃত্যু হবে না সিঙ্গাপুরে হবে না, আমেরিকা হবে না, লন্ডনে হবে, নড়াইল হবে না, আমাদের কুষ্টিয়া হবে না, যশোরে হবে না, পাবনায় হবে না, ঈশ্বরদীতে হবে না, নাটোরে হবে না, বগুড়া হবে না, রংপুর হবে না, জয়পুরহাটে হবে না, দিনাজপুর হবে না, নীলফামারীতে হবে। পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? ভাইরা আমার, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাকে এলাম দেন নাই, কোন নবীকে দেয় নাই। এমন কি আমাদের ৪ জন ইমাম আছে না নাই? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। ৪ ইমামের নাম জানেন তো? এই ইমামের মধ্যে অন্যতম একজন ইমাম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে বলছেন, আল্লাহ তুমি যদি মেহেরবানি করে একটু জানাতা আমার মৃত্যুটা কবে হবে আর কতদিন আমার হায়াত আছে তুমি কি একটু বলবা না? কি দোয়া করেছে? আমার মৃত্যু কবে হবে শুনতে রাজি আছেন? হ্যাঁ, আপনার বিরক্ত বোধ করছেন নাকি? হ্যাঁ, ইমাম মালিক বলছেন আল্লাহ আমার মৃত্যুটা কবে হবে তুমি কি একটু জানাবা? কেন জানতে চেয়েছেন? এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো ইমাম মালিক বিশ্ব নবীজিকে খুবই ভালোবাসতেন।
তিনি ছিলেন একজন আশিকে রাসূল। ছিল যে তিনি মদিনায় থেকে মৃত্যুবরণ করে রাসূলের শহরে ঘুমাবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি হজের নিয়াত করেছেন যে হজ করতে যাবে, নফল হজ, ফরজ হজ করেছেন। তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যদি আমার হায়াত না থাকে তাহলে আমি আর হজে যাব না, মদিনাতেই ঘুমাবো, মৃত্যু হয়ে যাবে। আর যদি হায়াত থাকে তাহলে হজটা করে আবার মদিনাতে আসবে। এই ছিল তার ইচ্ছা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে বিশ্ব নবীজি চলে এসেছেন, এসে বলছেন, ইমাম মালিক তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আর কতদিন আমার হায়াত আছে? ইমাম মালিক জেনে নাও তোমার কতদিন হায়াত আছে। কয় আঙ্গুল দেখিয়েছে? আওয়াজ করে বলেন, কয় আঙ্গুল দেখিয়েছে? 5 আঙ্গুল দেখিয়েছে ইমাম মালিককে। ইমাম মালিককে বিশ্ব নবীজি স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়েছে। ইমাম মালিক হাউমাউ করে উঠেছেন। বিশ্ব নবীজিকে দেখলাম রাত্রিবেলা আমার ঘরের মধ্যে ঢুকে 5টা আঙ্গুল দেখিয়েছে। সুতরাং আমার হাত 5 মিনিট আছে না 5 দিন আছে না 5 বছর আছে বুঝলাম না তো কিছুই। এখন স্বপ্নের ব্যাখ্যা কে দেবে? এটা ধান্দায় পড়ে গেছে, কারণ চিন্তায় পড়ে গেছে। 5 দিন বাঁচবো না, 5 বছর বাঁচবো না, 5 মাস বাঁচবো। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী বলছেন বাঁচতে চাও কতদিন? বলেন। শুধু আঙ্গুল দেখিয়েছে। ইমাম মালিক কঠিন ধান্দায় পড়ে গেছে। এবার কেমন স্বপ্ন দেখলাম, বাঁচতে চাও এই কথা বলে চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জামানায় ছিলেন একজন স্বপ্নের কঠিন তাবির করতে পারতেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ খাদেমকে ডেকে বলছেন, খাদেম যাও এই স্বপ্নের ব্যাখ্যা শুনতে হবে। কার কাছে? ইবনে সিরিনের কাছে যাও। তবে শোনো, সাবধান, কে স্বপ্ন দেখেছে এই কথা বলবা না, আমার নাম প্রকাশ না করে শুধু স্বপ্নের ব্যাখ্যাটা শুনে আমাকে এসে বলবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ছুটে চলে গেলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। সালাম দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। ইবনে সিরিনকে ডেকে বললেন, হুজুর একজন ব্যক্তি স্বপ্ন দেখেছেন রাত্রি বেলায় বিশ্ব নবীজি এসে তাকে 5টা আঙ্গুল দেখেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে একটু আমাকে বলো। ইবনে সিরিন তো বিশাল বড় আলেম। ইবনে সিরিন ডেকে বলছেন, খাদেম কে স্বপ্ন দেখেছে তার নাম বলো। বলে না, নাম বলা যাবে না। বলে না, নাম না বললে হবে স্বপ্নের ব্যাখ্যা। বলে না, নাম তো আমাকে বলতে বলে নাই, তাহলে আমাকে অনুমতি আনতে হবে, তাছাড়া হবে না। ইবনে সিরিন ডেকে বলছেন, তুমি যদি নাম না বলো আমার ধারণা হয় এই জামানায় এমন বরকতপূর্ণ স্বপ্ন কোন মানুষ দেখতে পারে না। যদি দেখে থাকে মনে হয় আশিকে রাসূল ইমাম মালিক দেখেছে। বলেন সুবহানাল্লাহ। ইবনে সিরিন যখন এই কথা বলেছেন, খাদেম তো মুটি মুটি হাসে। এরি জানলো কেমনে রে? সোজা চলে এসেছে, বলে নাই। এসে বলছেন, ইমাম মালিক আপনি যদিও বলতে নিষেধ করেছেন, কিন্তু তিনি ধারণা করে বলেছেন এমন স্বপ্ন হয়তো বা ইমাম মালিক ছাড়া আর কেউ দেখে না। এখন আপনি বলুন আপনার নামটাকে আমি প্রকাশ করব। ইমাম মালিক ডেকে বলছেন, খাদেম যাও, নাম যেহেতু জেনেই গেছে, আন্দাজ করে যেহেতু বলেই ফেলেছে যে বলা হ্যাঁ হ্যাঁ ইমাম মালিকই দেখেছে, ইমাম মালিকই দেখেছে। ইবনে সিরিনের কাছে চলে এসেছে। ইবনে সিরিনের কাছে এসে বলছেন, হুজুর আসলে আপনি যা টার্গেট করেছেন আসলে ওইটাই ঠিক। বলে তাই নাকি? খাদেমকে ডেকে বলছেন, খাদেম শোনো, ইমাম মালিক আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমার হায়াত কতদিন আছে একটু আমারে জানাও। হজ করার নিয়ত করেছে তাই, কারণ সে মনে করেছে যে মদিনাতে তার মৃত্যুটা ভাগ্যে জুটবে কি জুটবে না। হায়াত যদি না থাকে মক্কায় যাবে না, আর যদি হায়াত থাকে তাহলে মক্কায় হজ করবে, আবার মদিনায় ফিরে আসবে। তবে শোনো, ওই ইমাম মালিককে যে বলো আল্লাহ পাক সূরা লুকমানের এই যে শেষ আয়াতে 5টা ইলমের কথা বলেছে, কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বলেছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর নবী
স্বপ্ন যোগে ইমাম মালিককে সে 5টা আঙ্গুল দেখেন। এই কথা বোঝাতে চেয়েছে ইমাম মালিক জেনে নাও তুমি তো ইমাম মালিক, আমি নবীকে পর্যন্ত কার কতদিন হায়াত আছে 5টা জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষকে দেয় না। ও ইমাম মালিক তোমাকেও দেয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম মহিলা হাউমাউ করে কেঁদে দিয়েছে, মনে আছে? বলছে ওগো নবী, আমি যে 1টা বছর বাঁচবো, সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত যে বাঁচবো, এই গ্যারান্টি কে দিবে? বিশ্ব নবীজি বললেন, মাগো এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দেব, মহান আল্লাহ পাক যেন তোমাকে সেই দিন পর্যন্ত হায়াত দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা চড়া তো কথা বলবো না, শুধু বোঝানোর জন্য বলবো। মহিলার সময় আর কাটে না, শুধু কান্নাকাটি করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ জীবনে অনেক কঠিন গুনাহ করে ফেলেছে মালিক, আল্লাহ গুনার বোঝা নিয়া আমি তোমার সাথে দিদার করতে চাই না, দেখা করতে চাই না, মৃত্যুবরণ করতে চাই না, আল্লাহ আমার হায়াত এই পর্যন্ত দিও, আল্লাহ দুনিয়ায় দিকে যেন জেনার শাস্তিটা নিয়ে আমি দুনিয়ায় দিকে যেতে পারি। বন্ধুরা আমার, এইভাবে চলে গেল, সন্তান হয়ে গেল। বিশ্ব নবীর মহিলা সাহাবা দেরি করলেন না, দেরি করে সামান্যই সন্তান, একদিনকার সন্তান রেখে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, নবী গো, আপনি বলেছিলেন সন্তান না হওয়া পর্যন্ত আমার বিচার হবে না। ওগো নবী, আমার সন্তান হয়েছে, এখন ইসলামের বিধান অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী আমার উপরে আপনি এখন হক প্রয়োগ করুন। আল্লাহর নবী বললেন, মা তোমার বিচার অবশ্যই করব। এখন বলো তো, যে সন্তানটা তোমার হয়েছে, এই সন্তানটা জীবিত না মৃত? মহিলা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে সন্তান আমার জন্মগ্রহণ করেছে, এই সন্তান তো আমি জীবিত রেখে এসেছি। আমার নবীজি ডেকে বললেন, মাগো সন্তান যদি তুমি জীবিত রেখে আসো, তাহলে এই মুহূর্তে তোমার উপরে বিচার করা আমার সম্ভব না। কেন গো নবী, কেন করবেন না? বলে, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে কারো হক নষ্ট করার জন্য পাঠায় নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, যাও মা, ফিরে যাও। এই সন্তানের হক রয়েছে তোমার বুকে 2টা বছর। এই সন্তান তোমার বুকে 2টা বছর, 2.5 বছর দুধ পান করবে। যতক্ষণ পর্যন্ত তার হক আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার উপর বিচার কার্য ফয়সালা করব না। কথা বলেন ঠিক না বেঠি? বিশ্ব নবীজি কারো কি হক নষ্ট করেছে? কথা বলেন, কথা বলেন। কিন্তু সেই নবীজি আজকের জমিনে গালি দেয়, আছে না নাই? ওই পল্লব মোহাম্মদ সাধারণ নবীকে কুলাঙ্গার বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর চরিত্রকে নিয়ে সিনেমিনি খেলে এরকম বহুত কুলাঙ্গার বাংলার জমিনে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? অথচ তারা বিশ্ব নবীর চরিত্র জানে না, তারা আমার নবীর আদর্শ সম্পর্কে লেখাপড়া কোনোদিন করে না। কথা বলেন ঠিক না বেটি? ভোলাতে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, যার জন্য তরুণেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমরাও বলতে চাই, বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গাররা, শুনে রাখো, আমার নবীকে গালি দাও, সন্ত্রাস বলো, আমার নবীর চরিত্র নিয়ে ছেলেমেয়ে করো, তোমরা শুনে রাখো, বাংলাদেশ তো সেই দেশ যে দেশকে হাজার হাজার পীর আউলিয়ারা ঘুমিয়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং তোমরা আমার নবীজিকে গালি দেন, শুধু বাংলাদেশের মুসলমানদের কলিজা আঘাত করো নাই, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের কলিজার ভিতরে ছুঁড়ে এনেছো। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আমরা বলবো, যারা এই কাজ করেছো আর এই কাজের সাথে জড়িত, শুধু বাংলার মুসলমানরা ক্ষিপ্ত হয় নাই, বরং 200 কোটি মুসলমানদের কলিজার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি?
এই 200 কোটি মুসলমানদের অন্তরের ভিতরে যে আগুন ধরেছে, তোমরা সতর্ক থাকো, তোমরা জেনে রাখো, এই 200 কোটি মুসলমানদের কলিজার আগুন কিন্তু পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়ে নিভানো সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যদি গর্জন করে ওঠে, তোমাদের মতো নাস্তিকদেরকে বিশ্বের আনাচে কানাচে কোথাও জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা রাসূলের আদর্শ সৈনিক, আমার নবীর পায়ে কাটা ফুটুক, আমরা মুসলমানরা এটা বরদাস্ত করতে পারি না। কারণ আমার নবীজি কারোর ঘর ভাঙে, কথা বলেন, আমার নবীজি কারোর ঘর ভেঙেছে? আমার নবীজি কাউকে গালি দিয়েছে? আমার নবীজি মূর্তিকে গালি দিয়েছে? কাউকে গালি দেয়? সেই নবীকে নিয়ে তোমরা কথা বলো, এটা মুসলমানদের জীবন থাকতে এটা সহ্য করতে পারে না। এখানে কোনো দল নেই, এখানে সকল মুসলমান ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না বেটি? কারণ সকলে আমরা রাসূলের উম্মাহ, যে রাসূলের সুপারিশ ছাড়া, হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং ওই খুবাইব, খাব্বাব, সুমাইয়া যেমন বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আজকের জমিনেও যদি প্রয়োজন হয় খুবাইব, খাব্বাব, সুমাইয়ার মতন বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু কোরআনুল কারীমের তাফসীর, কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা একটা করে ভেঙে আপনাদেরকে বোঝাতে চাই। বোঝানোর জন্য আমি কোরআনটা খুলে নিয়ে বসেছি। বিশ্বনবী এই পৃথিবীতে কেন এসেছেন? শুধু কি নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য? বিশ্বনবী কেন এই পৃথিবীতে কোরআন দিয়ে পাঠিয়েছেন? এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কুরআনা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, হে নবী, আপনার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে আমি, এই জন্য নাজিল করেছে যাতে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক না বেটি? সূরা হাদীদ খোলেন, আল্লাহ পাক যুগে যুগে কেন নবী পাঠিয়েছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ ডেকে বলছেন, আমি আমার যুগে যুগে নবী পাঠিয়েছি, নবীদেরকে আমি দুইটা জিনিস দিয়েছি, কোরআন দিয়ে নবীদেরকে আমি কিতাব দিয়েছি, আর দিয়েছি সাথে সাথে তাদের কাছে মিজান, যাতে করে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারে, সমাজে যেন ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য আমি আমার নবীদেরকে কিতাব আর মিজান দিয়ে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? আপনি সূরা সফ খোলেন, আল্লাহ একই কথাই বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আমি আমার নবীকে দ্বীনি হক, সত্যের বিধান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। এই জন্যই পাঠিয়েছি যাতে করে মানব রচিত সব আইনের উপরে আল্লাহর কোরআনকে বিজয় করে তুলে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা এই কাজ করি না, ইবাদত এইগুলোকে আমরা মনে করি না।
শুধু মনে করে মনে হয় পাগড়ি মাথার মধ্যে ইবাদত, কথা বলেন ঠিক না ঠিক? শুধু মনে করে মনে টুপি মাথায় দিলে ইবাদত, শুধু মনে করি নামাজ পড়লি মনে ইবাদত, কিন্তু না, সমাজের দুস্থ অসহায় দুর্বল লোকদের সাহায্য সহযোগিতা করা এটাও বড় ইবাদত, কথা বলেন ঠিক না বেটি? ন্যায় প্রতিষ্ঠিত করা এটাও বড় ইবাদত, ইনসাফ কায়েম করে বিচার প্রতিষ্ঠিত করা এটাও ইবাদত, যদিও সেটা তার সন্তানের জন্য হয়, কথা বলেন ঠিক না বেটি? ইনসাফ কায়েম করতে হবে, যদিও বিচারের মানদণ্ড তার বাবা হয়, তার সন্তান হয়, তার নিকটতম আত্মীয় হয়, তবুও ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ছোট্ট একটা কথা না বললেই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাসনামল, কার শাসনামল? হযরত ওমর হলেন রাজ সিংহাসনে বসা, হযরত ওমর হলেন প্রেসিডেন্ট। ঠিক এমন সময় সকাল বেলায় একজন দরিদ্র অসহায় মহিলা ছুটে চলে এসেছে, এসে বলছেন, আমিরুল মুমিনিন আর খলিফাতুল মুসলিমিন, একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে। হযরত ওমর ডেকে বলছেন, মা কি বিচার নিয়ে এসেছে বলো? বলে, সর্বনাশ হয়ে গেছে, আপনার সমাজে বসবাস করার পরে আমার একটা মেয়ে আছে, সুন্দরী যুবতী, গত রাত্রে কয়েকজন যুবক মিলে ধর্ষণ করেছে। আউযুবিল্লাহ বলবেন না? এই ধর্ষণ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমনকি 6 বছরের শিশু ধর্ষণের শিকার হয়, কথা বলেন ঠিক না ঠিক? আবার বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়। অথচ আজকের সমাজে মাদ্রাসার সংখ্যা কম না বেশি? কথা বলেন। মসজিদের সংখ্যা কম না বেশি? দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা কম না বেশি? মাদ্রাসাও বাড়লো, মসজিদও বাড়লো, দাড়িওয়ালাও বাড়লো, টুপিওয়ালাও বাড়লো, ধর্ষকও বাড়লো, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সমাজ থেকে যদি ধর্ষণকে দূর করতে চাও, শুধু মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি বাড়িয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত ধর্ষণের বিধানটা পার্লামেন্টে কায়েম না করবা, কথা বলেন ঠিক না ঠিক? রাগ করলেন নাকি? হযরত ওমর বললেন, মা কি হয়েছে? বলে, এই ঘটনা ঘটেছে, আপনার রাজ্যে বসবাস করার পর গত রাত্রে কয়েকজন যুবক যে আমার মেয়ের সর্বনাশ করেছে। হযরত ওমর চমকে উঠলেন, সর্বনাশ, আমার দেশে বসবাস করে তোমার মেয়ের ধর্ষণ, এটা তো আমি সহ্য করতে পারি না, বিচার তো অবশ্যই করব, তবে মা গো, কে করেছে, কারা করেছে, এর প্রমাণ কি তুমি দিতে পারবা? হযরত ওমরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, এই ধর্ষণের মূল নায়ক হলো আপনার সন্তান আবু শামা। কার সন্তান? কথা বলেন। হযরত ওমরের সন্তান আবু শামা। হযরত ওমর আরো চমকে উঠলেন, সর্বনাশ, আমার ছেলে এই কাজ করেছে? হ্যাঁ, আপনার ছেলে। প্রমাণ করতে পারবা তো? জি, প্রমাণ করতে পারবো। হযরত ওমর বললেন, আমার সন্তান যদি এই কাজ করে থাকেন, আমার সন্তান যদি সত্যিকার অপরাধী হয়ে থাকে, আমি ওমর কথা দিলাম, মা টেনশন করো না, চিন্তা করো না, এর ন্যায্য বিচার তুমি পাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কুষ্টায় যদি হতো তাহলে কি হতো? আপনাদের নড়াইলের কথা বলবো না, এমপি সাহেবের ছেলে যদি এই কাজ করে আর দরিদ্র মানুষ যদি বিচার নিয়ে যায়, বলবে সর্বনাশ, এত বড় তোর সাহস, আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দাও। এই যে দেখছো, কথা বলেন ঠিক না বেটি? রাতের অন্ধকারে কিন্তু কোন জায়গায় থাকবা তুমি নিজেও খুঁজে পাবা না, কথা বলেন ঠিক না বেটি? দাও, আর না হয় বলবে, যদি জেলের ভাত খাওয়ার আশা থাকে তাহলে এই কথাটা প্রচার করো। আজ যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চাও তাহলে চুপ করে যাও, কথা বলেন ঠিক না বেঠি? এটা কি ইনসাফ? হ্যাঁ, এটা ইনসাফ? হযরত ওমর কি এই কথা বলেছেন? আপন সব বলছে, যদি আমার ছেলে যদি দোষী হয়ে থাকে এর বিচার হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, নুসরাতের বিচার কার্যের যিনি ফয়সালা করেছেন, কথা বলেন ঠিক না বেঠি? এরকম ধর্ষকগুলোকে দিনের বেলায় রাস্তার মোড়ে
ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করার দরকার। কথা বলে ঠিক না বেটি? সুতরাং এইরকম কুলাঙ্গারদের যদি এরকম কুলাঙ্গারদের যদি রাস্তার মোড়ে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, আমাদের সমাজ ভালো হতে আর বেশি দিন দেরি নয়। কথা বলে ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর বললেন ঠিক আছে, বাড়ির মধ্যে চলে গেলাম। সন্তান সকাল বেলায় খানা খেতে বসেছে, ডাক দিয়েছে, আবু শামা ঘরে আসো নাকি? আবু শামা থর 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 করে কাঁপতেছে, অন্তরে ভয় ঢুকে গেছে, বাবা মনে হয় জেনে ফেলেছে। আবার বাবা যদি জানে আর তো কোনো নিস্তার নাই। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর সামনে দাঁড়িয়ে গেলেন, ভাত আর মুখে যায় না, হাত থর 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 করে কাঁপে। আবু শামাকে ডেকে বলছেন, আবু শামা তোমার নামে অভিযোগ এসেছে, বিচার এসেছে, নালিশ এসেছে, তুমি গত রাত্রে নাকি জেনা করেছো, এই কথা কি সত্য? হযরত আবু শামা কোনো কথা বলে না, চুপ করে গিয়েছেন। হযরত ওমর দুমুখে বলেন, আবু শামা চুপ করে আছো কেন? তাড়াতাড়ি করে বলো, নয়তো কিন্তু সাক্ষী প্রমাণে প্রমাণিত হবা, আর কিন্তু তোমার রেহাই হবে না। আবু শামা হাউমা করে কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছেন, আব্বা মাফ করবেন, ক্ষমা করবেন, আসলে অপরাধ করেছে, কিন্তু এই অপরাধের জন্য আমি দায়ী না, বরং এই অপরাধের জন্য আমার বন্ধুরা দায়ী। বলে কেন তোমার বন্ধুরা দায়ী? বলে আমার বন্ধুদের পাল্লায় পড়েছিলাম, বন্ধুরা আমাকে জোর করে মদ পান করেছে, মদ পান করার পরে আর আমার হোশ ছিল না, সেন্সর হয়ে গিয়েছিলাম, যার কারণে অপরাধ করে ফেলেছে। এবার কেরামতের আপনি আমারে ক্ষমা করে দেন। হযরত ওমরের স্ত্রী ছুটে চলে আসলেন, বিষয়টা যখন জানাজানি হয়ে গেল, ওমরের স্ত্রী হযরত ওমরের হাত দুটো ধরে হাউমা করে কেঁদে দিয়েছেন, স্বামী গো। আর হযরত ওমরের স্ত্রী জানে আসাদহুম ফি আমরিল্লাহ, হযরতে ওমরের থেকে সঠিক বিচার আর পৃথিবীতে কেউ করে নাই। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর স্ত্রীটাকে বলতেন, স্বামী গো, সন্তান ভুল করে ফেলেছেন, নিজের শিকার করেছেন, কিন্তু যেই মহিলা এসেছে আপনার কাছে বিচার নিয়ে, এই মহিলাকে টাকা পয়সা দিয়ে বিদায় দিলে হয় না। হযরত ওমরের চোখগুলো লাল হয়ে গেল, গরম হয়ে গেলেন, দেখে বললেন, ও স্ত্রী, একটাবার যদি এমন বাজে কথা বলো, আল্লাহর কোরআনের আইনের কাছে সাথে যদি বেয়াদবি করো, আমি কিন্তু তোমার কঠিন ব্যবস্থা দেব, কঠিন শাস্তি দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ছুটে চলে আসলেন, রাজ সিংহাসনে বসে গেলেন। রাজ সিংহাসনে বসে যে বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজীকে ডেকে বললেন, কাজী বিচারক হাকিম, তাড়াতাড়ি করে দেখো তো কোন যুবক যুবতী যদি জিনা করে আল্লাহর কোরআনের ফয়সালাটা কি হবে। হাকিম সাহেব কোরআনুল কারীম সূরা নূর বের করলেন, সূরা নূর বের করে বললেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, কোন যুবকের যুবতী যদি জিনা করে আল্লাহর কোরআনের ফয়সালা হলো তাকে 100টা বেতের আঘাত করতে হবে। হযরত ওমর ছুটে চলে গেলেন, যে বললেন, আবু শামা প্রস্তুত হয়ে যাও, এই মুহূর্তে তোমার বিচার হবে, বেত নিয়ে আসো, এই মুহূর্তে বিচার করতে হবে। ভাইরা আমার, বিচারের জন্য প্রস্তুত হয়ে গেল। বিচারের জন্য যখন প্রস্তুতি হয়ে গেছে, হযরত আবু শামা হাওয়া করে কাঁদতে কাঁদতে আসতেছেন। হযরত ওমর নিজের সিংহাসনে বসা, হাকিম বসা, জল্লাদ দেখেছে, জল্লাদ বেতটা নিয়ে আস্তে আস্তে হাঁটে। হযরত ওমর ধমক দিয়ে বলে, জল্লাদ এত কেন আস্তে আস্তে হাঁটো, তাড়াতাড়ি করে আমার আবু শামার বিচার আমি উমরের সামনে করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু শামার বিচার শুরু হয়ে গেল। জল্লাদ আঘাতের পর আঘাত হানল, আবু শামা হাওয়া করে কাঁদে আর বলে, আব্বা এবারকার মতন কি ক্ষমা করা যায় না, আমি কথা দিলাম আর কোনদিন জিনা করব না।
ভাইরা আমার, আবু সামাকে আঘাতে পর আঘাত আনতে আনতে যখন 70টা পার হয়ে গেল, হযরত আবু সামা মাটিতে লুটে পড়ে গেলেন। 80টা যখন আঘাত আনবে ঠিক এমন সময় আবু সামার কণ্ঠটা আস্তে আস্তে নিভু নিভু হয়ে যাচ্ছে। আবু সামা আস্তে করে ডেকে বলছেন, আব্বা আমাকে কি আর ক্ষমা করবেন না? আমি কথা দিচ্ছি আর কোনোদিন জিনা করব না, আমাকে এবারকের মতন মাফ করে দেন, আমাকে এবারকের মতন মাফ করে দেন। হযরত আবু সামা এই কথাটা বলতে বলতে একেবারে নিস্তেজ হয়ে গেলেন, আর কোনো কথা বলে না, নড়াচড়া করে না। হযরত আবু সামা এইভাবে যখন মাটিতে লুটিয়ে পড়ে গেছেন, জল্লাদ প্রহার করা বন্ধ করে দিয়েছে। জল্লাদ হযরত আবু সামার মুখে হাত দেয়, নাকে হাত দেয়, দেখে আবু সামা আর পৃথিবীতে নেই। আবু সামা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমরের কাছে ছুটে চলে গেলেন, যে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আবু সামা আর দুনিয়াতে নেই। 80টা বেতের আঘাত খেয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে। হযরত ওমর হৃদয়কে কঠিন করে ফেললেন। যদিও সন্তানের বিচার করছে, কিন্তু বাবা হিসেবে সন্তানের উপরে দরদ আছে না নাই, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর চোখের পানি পড়ে যাচ্ছে। হযরত ওমর সাহাবীদের দিকে তাকে বললেন, ও রাসূলের সাহাবারা, আমার আবু সামা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তোমরা একটা কাজ করো, আমার আবু সামার জন্য একটা কবর খনন করো, কাফনের ব্যবস্থা করো, আমি ওমর তার জানাজা করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে কান্নার রোল বয়ে যাচ্ছে। আরে আমিরুল মুমিনিন নিজ হাতে সন্তানের বিচার করলেন, প্রহার করতে করতে সন্তানটা মারাই গেল। এইভাবে যখন জানাজা তৈরি হয়ে গেছে, হযরত ওমর জানাজা পড়ালেন। মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট নিয়ে জানাজা পড়ানোর পর দাফন কাফন হয়ে গেছে। রাসূলের সাহাবারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জল্লাদকে ডেকে বলছেন, জল্লাদ, ও জল্লাদ, কোথায় আছো তুমি? জল্লাদ ছুটে চলে আসলো হযরত ওমরের কাছে, এসে বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে বলুন। হযরত ওমর ডেকে বলল, জল্লাদ, আমার সন্তানকে কতটা তুমি আঘাত করেছো বলো। জল্লাদ ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানকে আমি 80টা যখন আঘাত করেছি, 80টা আঘাত খেয়ে দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর ডেকে বলছেন, ও জল্লাদ, আল্লাহর আইন কতটা আঘাত করা? জল্লাদ ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর আইন ছিল 100টা আঘাত করা। কোথায় সই তোমার ব্যাগ? নিয়ে এসো আমার কাছে। রাসূলের সাহাবারা তাকিয়ে তাকিয়ে দেখছেন আর আশ্চর্য হচ্ছেন, এটা আবার কি করলেন? মারা তো গেছে আবু সামা, এখন বেত কি করবে? হযরত ওমরের হাতে দেয়া হলো। হযরত ওমর বেতটা হাতে নিয়ে আস্তে 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 করে কবরের দিকে হাঁটলেন। কবরের সন্নিকটে গেলেন, ভিজা মাটির উপরে, পাথরের উপরে আমার ভাইরা বেত আঘাত করা শুরু করল। হযরত ওমরের বেতের আঘাতে মাটিগুলো ছিটিয়ে 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 পড়ে। এইভাবে 100টা যখন হয়ে গেল, আর 20টা যখন পূর্ণ হয়ে গেল, হযরত ওমর কোনো কথা বললেন না, সোজা বাড়ির দিকে চলে এসেছেন। হযরত ওমরের স্ত্রী হাওমা করে কেঁদে দিয়ে বলছেন, স্বামী গো, সন্তানের বিচারটা করলেন, করতে করতে এক পর্যায়ে আমার সন্তানটা আমার কোল খালি করে দিলে। হযরত ওমর কোনো কথার জবাব দেয় না, সোজা আবু সামার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আবু সামা যে ঘরে ঘুমাতো, আবু সামার কোলের বালিশটা হযরত ওমর বুকের ভিতরে চেপে ধরেছে। বুকের কান্নার ধরে রাখতে পারে নাই, হাউমাউ করে কেঁদে দিয়েছে। কেঁদে আল্লাহর দরবারে হাউমাউ করে কেঁদে হাত দুটো তুলে বলছে, আল্লাহ, চেয়ে দেখো, চেয়ে দেখো, আমার সন্তান অপরাধ করেছিল, আমি তোমার কোরআন দিয়ে বিচার করেছি, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, কিয়ামতের ময়দানে যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াও না। ও মালিক,
কিয়ামতের ময়দানে যেন তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ো না, কারণ কিয়ামতের ময়দানে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করো তাহলে আমি ওমরের ইজ্জত সম্মান কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম হলো বিচার, এর নাম হলো ইনসাফ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডেকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমার কোরআন আমি নবীর উপরে এই জন্য নাজিল করেছি গোটা পৃথিবীতে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বলতেছিলাম মনে আছে তো মহিলার কথা? আমার ভাইরা, মহিলা ডেকে বলছে, আল্লাহ রাসূলকে যখন এই কথা বললেন, নবী গো আমি আবারও ফিরে যাব। নবীজি বললেন, দেখো আমি নবী কারো হক নষ্ট করতে পারি না, কিন্তু আমাদের সমাজে বহুত মানুষ আছে হজ করতে যায়, যাওয়ার পরে এসে মেয়ের সম্পদগুলো সব ছেলের নামে লিখে দেয়। হ্যাঁ, আর মেয়েকে ডেকে বলে, মা তোমার নামে কাবা শরীফ ধরে দোয়া করেছি, তোমার সংসারে কোনোদিন অভাব হবে না। এরকম হাজি আছে নাকি গো আপনাদের এলাকায়? হ্যাঁ, ওরে টাটকা শয়তান, তোমাকে হজ করতে কে বলেছে? আর মেয়ের মাথায় হাত দিয়ে তোমার দোয়া করার দরকার কি? তোমার দোয়া মেয়ের লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই এমনি সুখে থাকবে। এরকম বহুত পাজি আছে যারা ছেলেদেরকে সবকিছু দিয়ে দেয়, মেয়েদের সম্পদগুলো সব ফাঁকি দিয়ে দেয়। কিন্তু নবীজি সাধারণ একটা মাসুম বাচ্চা দুধ পান করবে সেই দিকে লক্ষ্য রেখেছেন। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বিশ্বনবী মহিলাকে ডেকে বললেন, মা তুমি ফিরে যাও, এই মুহূর্তে তোমার বিচার করা সম্ভব না, কারণ তোমার বুকের ভিতরে মহান রব্বুল আলামিন একটা সন্তানের 2 থেকে 2.5 বছর তোমার বুকের ভিতরে হক রেখেছে। মহিলা আবার হাউমাউ করে কেঁদে দিলেন, ওগো নবী আমি কি এতদিন পর্যন্ত বাঁচতে পারবো? আল্লাহর পয়গম্বর বললেন, না, এই গ্যারান্টি আমি আবারও তোমাকে দিতে পারবো না, তবে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন এই পর্যন্ত তোমার হায়াত দিয়ে দেয়। অতি সংক্ষেপে বলছি, মহিলার 2টা বছর কেটে গেল। এবার বিশ্ব নবীর দরবারে সন্তানটা কোলের মধ্যে করে নিয়ে চলে আসলো, একটা খেজুর হাতে দিয়েছে। আল্লাহর নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, এই যে আমার সন্তান আমার দুধ আর পান করে না, নবী গো একটু চেয়ে দেখেন, এখন সে বাইরের খাবার সে সুন্দরভাবে খেতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সন্তানটাকে কোলে নিলেন, নিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, এই যে এতিম সন্তানটা দায়ভার তোমাদের মধ্যে কেউ কি নেবা? কেউ যদি এতিম সন্তানের দায়ভার নাও, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আর এতিমের অভিভাবক জান্নাতে এমন থাকবো, তার মানে পাশাপাশি অবস্থান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো এতিমের টাকা পকেটের মধ্যে ঢোকাই। কথা বলেন ঠিক না বেঠিক? এতিম দুস্থ মানুষের সরকারি বরাদ্দ হয়। আপনাদের লড়াই লেনে আবার কুষ্টিয়ার কথা বলছি, বলে 5,000 টাকা লাগবে কাট করতে হইলে। আছে না নাই? এরকম মানুষ আছে না? এতিমদেরকে যদি হক নষ্ট করে, আল্লাহ পাক দেখে বলছেন, আল্লাহর কথা আমার কথা না, সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরুন, সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরুন। চিন্তা করেছেন? এই জন্য কখনোই কোন এতিমের সম্পদ, কোন এতিমের হক নষ্ট করব না ইনশাআল্লাহ। পারলে তাদের মাথায় একটু হাত বুলিয়ে দেব, পারলে তাদেরকে ভালোবাসা দেব। আল্লাহর নবী বলেন, কেউ যদি এতিমের মুখে হাসি ফোটায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহরে খুশি করতে চাই না, আমরা খালি খুশি করতে চাই হলো প্রেমিকাকে। কথা বলে ঠিক না বেঠিক? প্রেমিকাকে যদি বলে রাত 2:30টার সময় ফোন দেব, ও এখন বাড়িতে যদি ওর বাপ থাকে চিন্তা করবে, মা যদি থাকে ঘরের পিছনে চলে যায়। কথা বলে ঠিক না বেঠিক? এই ঝড়ের মধ্যে বসে বসে রাত 2:30টার সময় বসে বসে ফোন করে, আর মাঝে মধ্যে ঠাস ঠুস শব্দ হয়। সকিনা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আসো কেন তুমি? এত ঠাস ঠুস শব্দ হয়ে গেল। বলে আর বলো না, ঝড়ের মধ্যে বসেছে মশার গাদি।
এত মশার জ্বালা সহ্য করতে পারছে না। সকিনা সুন্দর সুরে ডেকে বলে, রাগ করো না, এখন সময় একটু দিচ্ছ, বেশি দিন তো আর দেরি নেই, মোটামুটি 6 মাস পরে তো তোমার বউ হবো, সারা রাত জেগে জেগে মশা মারবো। কথা বলে ঠিক না বেটি? এরকম যুবক আছে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকায় এরকম যুবক আছে। এই যে মাহফিল করে যখন রাত্রে যে এখন ফিরছি, মানে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বহুত যুবককে আমি দেখি রাত্রিবেলায় যখন গাড়ি নিয়ে বাড়িতে ফিরি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। এত রাত্রে এমন জরুরি অফিসের ফোন আসেনি, রাত 1টার সময় যে তাকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে। কথা বলে ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা নেই আমার ভাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, আমার সাহাবীরা কোথায় আছো? এই মহিলাকে নিয়ে যাও। যে মহিলাটা একবার দুইবার না হয় 3টা বার স্বীকার করেছে, বারবার করেছে, সে আল্লাহর দরবারে তওবা করেছে, তাকে মাজা পর্যন্ত গেড়ে দাও, পাথর মেরে তাকে হত্যা করো। সাহাবারা চলে গেল, মহিলার মাজা পর্যন্ত গেড়ে ফেলা হলো। চতুর্দিক থেকে যখন পাথর মারা শুরু হয়েছে, মহিলা এখন আর সহ্য করতে পারে না, দৌড় মারতে যায়, কিন্তু না আর পারে না, যেহেতু মাজা পর্যন্ত গাড়া হয়ে গেছে। শেষবারের মতন পাথর আঘাত খেতে যখন দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে, বাইরা আমার কাতর হয়ে গেছে, নেতি গেছে শরীরটা। হযরত আলী শেষবারের মতন একটা বড় পাথর হাতে নিলেন, সজোরে নিক্ষেপ করলেন, মহিলার কবরে যে লাগলো, ফিনকি দিয়ে রক্ত বেরে আলীর জিয়ারাতে এসে পড়ে গেল। হযরত আলী তখনই বললেন, একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। বিশ্ব নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি বললেন, সাহাবারা মহিলাকে আনো, গোসল করানোর ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, আমি নবীজি তার জানাজা দেব। ঠিক এমন সময় হযরত আলী ডেকে বলছেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, এই নাপাক মহিলার রক্ত আমার শরীরে পড়েছে। আল্লাহর নবী ডেকে বললেন, আলী এ কেমন কথা বললা তুমি? তুমি বলছো যে নাপাক মহিলার রক্ত সবার শরীরে পড়েছে। না 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 আলী, ওই মহিলাকে নাপাক বলো না, নাপাক বলো না। যেই মহিলার কলিজার ভিতরে আল্লাহর এতটা ভয় ঢুকেছে, যে মহিলা নিজের গুনাহকে মাফ করার জন্য বারবার আমি নবীর দরবারে এসেছে, ওই মহিলাকে নাপাক বলো না। আল্লাহর দরবারে এতটাই প্রিয় হয়ে গেছে, আল্লাহর দরবারে তার তওবাটা এমন কবুল হওয়াই হয়েছে, এই মদিনার 30 জন অথবা 70 জন লোককে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয়, 70 জন গুনাহগারদের জন্য তার একাই তওবা যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেই তওবা করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের তওবাকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নাও, চিৎকার দিয়ে বলেন আমিন।